কি করছো? বসাই বস, তাদের ছেড়ে নিয়ে কি খবর? এখন পর্যন্ত তোমাদের ক্যামেরা রেডি হয় নাই? বস ফিটিং হয়ে গেছে কিন্তু মডেল তো এখন আসেনি। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। কি খবর? তোমার সকাল 8টায় আসার কথা, এখন পর্যন্ত তুমি শুটিং আসতে পারো নাই। জি বস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসতে পারছি, এই তো কাছে আসতে পারছি বস। জি জি বস, জি ওকে ওকে বস। যাবে, ঠিক আছে। কিরকম? এই তো বস, 2-1 দিনের ভিতরে আমি চলে আসবো। আচ্ছা, গ্রামে যাবো তো, আমারও গ্রামটা খুব ভালো লাগে। জি বস। তাহলে আমি বাসা থেকে রেডি হয়ে আসি, তুমি বাসা থেকে রেডি আসি। ওকে বস। তোমার গাড়ি গুড়ি সব রেডি আছে তো? ওকে বস, আপনি বললে আপনি যাবেন, কি বলেন বস? আচ্ছা ঠিক আছে। ওকে বস। বস এগুলো কি প্যাক আপ করে ফেলবো? আচ্ছা ঠিক আছে, পিক আপ করো। ওয়ালাইকুম আসসালাম। সামনে কোনো সিল আছে না লাগবে? আমি ড্রাইভার ছিল, তুমি কে? আমি হাফিজ, ও আচ্ছা, তোমার কোথায়, বাড়ি কোথায়? এই উত্তরপাড়ায়। ও আচ্ছা, তুমি পরে আসো, তোমার উপরে আলাপ করবো না। এই হচ্ছে আমাদের বস ডিরেক্টর, ঢাকা থেকে আসছে আর কি। যাও তাহলে, হ্যাঁ বাট আস, আমরা ব্যস্ত আছি তো, জার্নি করে আসছি। ও খায় গোবারি ফুলা নাজমুল নয়, এন্না গো চেয়ারম্যানের কেন খেয়ে ঢাকা গেল। আর আজকে প্যান্ট শার্ট পরে দেশে আইছে, লগে যে মানুষও দেই। যাই খবরটা সজনের কই যাবে। সুজন নাই? এ সুজন, হুন্যে যা, কথা আছে, চেতা কথা আছে। আবার এদিকে তাড়াতাড়ি আয়। আর বেটা আইতেছি। আর বেটা এত তাড়াহুড়ো করে বলান না, মানিটা কি? তাড়াহুড়ো করে বলাইল কি হয়েছে? এবার ওই নাজমুল আছে না, নাজমুল। কোন নাজমুল? এবার খায় গোবারি নাজমুল। আরে ওই যে হেন চেয়ারম্যান কেন খাই আছে ঢাকা গেল হেইডে। হ্যাঁ 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 হ্যাঁ। কি হয়েছে এটা? নতুন করে আবার কি চালাইছে এটা? আরে বেটা ঢাকা কোন প্যান্ট শার্ট পরে দিয়েছি, লগে কেন কি লইয়েছি বুঝছো? কি লইয়েছে ঢাকা করে? মনে হয় পরিচালক কই? কি পরিচালক? কি দেখি কও? ওই এফডিসি আছে না, হেইয়ের পরিচালক মনে হইতে পারে। এখানে দেরি হয়ে কাম আছে, তা ল দেখ কেডা আইছে লগে কুমির দেখি। ল দি ওই যে থোতা কবে ওরা লইছে কই? এ থোতা খুব বেচতে রে, কত এমে লিলি দৌড় দে। আরে বড় ঘটনা হনছো কি নিয়া? তুই আমার বলাইছো কি লেগে? বলাইছি কাম আছে। তুই আমার ব্যাটকাও কি লেগে? তোমার ব্যাটকাই কোন দে ব্যাটকাই কোন দে ব্যাটকাইলাম আমার ব্যাটকাও না বেটা। তোরা একটা এখন যা তোর সাইকেলে বেটা, তোরা ঝগড়া করা দছ বেটা, থাম।
বলাইছে কি লিখা ব্যাট কে আর বেটা ঘটনা হইলে কি আমার খাই গোবরে নাচ মুলাইছে বুঝছো টাকা গনে মনে করো কি পরিচালক টরিচালক লইছে এফডিসি এই হারে দেখতে যাবো যাবি নাকি চল আবার লদি বেটা লদি জ্ঞান জাম করো বেটা কেমন হারে এ বেটা এ তোতা কুক বাচ্চা রে তোমার খেলা মারলাম কত নেই এ হাবি শুনছো কি কয় হকলানি কেন করে বেটা ঠিক বেটা হট বড় হকলানি কেন তো এই এক সেকেন্ড লাগে স্যার কোন কষ্ট না এরকম মেহমান যত আপনি কিভাবে করছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা ভাই এই গ্রামের ছেলে ভাই। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? ভাই ওর নাম কুব্বাত। এটা কইতে একটু সময় লাগে বল। চালাক মনে হচ্ছে তো, তোমার নাম কি? জি ভাই, আমার নাম সুজন ভাই। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম? হাফিজ। ও আচ্ছা, এই এলাকার কি খবর? এলাকা অবস্থা ভালোই আছে। মাশাআল্লাহ, তোমাদের বাসা ভালো আছে? জি ভাই, সব ভালো আছে সব। ও আচ্ছা, তুমি কি ভাই আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি মিন্টুরে চিনো? হ্যাঁ চিনি তো, আবার সময় আমাদের সাথে দেখা হইলো। আরে ভাই মোগো পাড়ার মিন্টু এই বললো যে মোগো পাড়ার মিন্টু। আচ্ছা, ওরা একটু বললো যে আমি এই নাচগুলো আসছে, তোমার একটু স্মরণ করছে তো, ওরা পাঠাই দিও আমার কাছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার আচ্ছা, সময় ঠিক আছে। তোমরা কি জন্য আসলা? আপনি বলতে ভাই বস আইছে হেইটা জিঙ্গে চাইতে আছে আর কি। এই মাসুম জি ভাইয়া, এই বস কোথায় বলতো দেখতো? সে তো গোসল করতে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু তোমরা পরে এসো, একটু গোসল করতে গেছে। হ্যাঁ, ভালো থাকো। তোমার নাম কি একটু বলো? কুব্বাত। আচ্ছা আচ্ছা, পরে ভাই দেখা করব ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা করো, মিন্টুরে একটু খবরটা দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা ঠিক আছে, বলছিলাম বলো। আর কি, হ্যাঁ। ঠিক আছে ভাই, বল মনে। মিন্টু ভাই খারাপ। কেমন আছো তুমি? ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ, কি খবর? ভালো ভাই, আপনার ওই বাড়ি নাজমুল ভাই কথা হতে কইছে ভাই। নাজমুল আসছে ঢাকা থেকে? হয় ভাই, কবে আসছে? এই 2-1 দিন হয়েছে ভাই আইছে। আর আপনার লোক দেখা হয়নি তো, আমাকে ওটা কই দেশ আপনার কথা হতে কইছে ভাই। ও আচ্ছা আচ্ছা, আমার তো একটা জরুরি কাজ ছিল। ঠিক আছে, তা আমি ওর সাথে আগে দেখা করি নাকি? জি ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মিন্টু ভাই নাজমি ভাই এই যে ও নাজমুল, হ্যাঁ হ্যাঁ শুনছি, আমি তোর কাছেই যাইতে আছি। বালা তো খারাপ বস, বালা দি খারাপ। এই পাগলা থাম, এই পাগলা সামনে আসতে থাম।
বাউজার হতো গো আজ খাচ্ছি না আজ দিনের রাত বানাই গেলাম এ থাম এ বাগলা থাম আজ তো খাবো না বাউজার হতো গো আজ খাচ্ছি না আজ দিনের রাত বানাই গেলাম জানলা বিক্রি দে না বাগলা থাম ওরা জানলা বিক্রি দে বাগলা হাই জোপার পাগলা রে তো দেই ওরা এখানে কি কই দি না থাম কি হয়েছে কি হয়েছে পাগল কইছে কেন পাগল কইছে না তুই তো খুব ভালো ছিলে তোর কেডা পাগল কইছে ওই খালারা কইছে আমরা পাগল কইছে আরে না তুই তো খুব ভালো আমি ওকে বিচার করব তুমি যাও আরে তুমি যাও তো বলছি না বিচার করবা যাও 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 কি তোমাকে এই অবস্থা কেন আরে ওই জব্বার রে বাকলা লড়াইছে তোমাকে লড়াইছে কি কথা ওই পরে রাস্তা যাইতে যাচ্ছি আমরা বললে লাড়ি লড়ান দিছে না ওরা তো ও তো আমি বেশি বুঝেন না এই কিছু না করলে তোরা আমি বেশি বুঝাত আছে এই কে রে এটা কারা সালাম কার কেন যেরকম করে যেরকম বাবা কোন দূর করে এগুলো করতে তারপর আস্তে আস্তে রাস্তা পাগল হয়ে গেছে কত তুমি দেখছো ওই দিকে পাগল চেয়ারম্যান মনে হয় বৈঠক খানাই বস না তাই আজ চেয়ারম্যান লাগে আলাপ করি দেই কি কয় পলিটিক্সের একখান ব্যাপার আছে ওকে চেয়ারম্যান সাহেব দেন্দি আবুল্লিয়া কাশিম আইতে সকদি আজকে মেজাজ মেজাজ কেমন জানি মানে গরম দেয় চেয়ারম্যান সাহেব ও সমস্যাটা আসলে সাইডেন না কেমন করে আইতেছে চেয়ারম্যান সাহেব দেন এককালে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ কেমন আছো তোমরা ভালো আছি আপনি ভালো নাই আজ একটু বসো সমস্যা বসো শুনি কি সমস্যা কি তোমাদের সমস্যা হইছে উত্তরপাড়া নাজমুল আর ওই মিন্টু আছে না ওরা তো জ্ঞান দিতে আছে পুরো এলাকাটা পুরো মানে তাফালানি উপরে রাখতে আছে কালকে ওই জব্বারিয়ারে লিলেই দিছে জব্বারি লিলেই দেওয়ার পর আমার তো মার দিয়ে দিছে পুকুরের মধ্যে হালাই দিছে পানি চুবে চুবেছে এই সমস্যা এর একটা বিয়ে আপনার করতে হইবে এই যে নাজমুল যে তোমাদের এই সমস্যা করছে কারণটা কি তোমাদের তো নিশ্চয়ই একটা কারণ আছে বস খুলে নিশ্চয়ই একটা কারণ এই আছে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই একখান পলিটিক্সের ব্যাপার আছে এর মধ্যে কারণ আছে আমরা এইটাই তো আপনাদের জানতেছি এর একটা বিয়ে করেন ওগো ডাকেন ডাকিয়ে জিজ্ঞাসা যে এভাবে কিসের জন্য করলো তাইলে তো ওদের নোটিশ করতে হবে বুঝছো নোটিশ করলে যেটা করা সেটা আপনি করেন এর একটা বিয়ে করতে আমরা কিন্তু আমরা এলাকায় থাকতে পারতেছি না ওদের তাড়নায় ওরা একবার মার খেয়ে গেছে লাগিতে আবার এই সমস্যার সৃষ্টি করতে আছে যাই হোক আমি একটা ডেট দেবো আনে ওই ডেট অনুযায়ী তোমাদেরও থাকতে হইবে আর ওদেরকেও এটা যদি আপনি না করেন তাহলে আমাদের তো কিন্তু আমরা দেখবো আচ্ছা দেখি আমি 2-4 দিনের ভিতরেই এরকম একটা বলবো আনে বসলেই তো একটা ফয়সালা হবে আচ্ছা ঠিক আছে সেইটাই আপনি দেখেন সেই আচ্ছা ঠিক আছে তোমরা কোনো ই করো না ঠিক আছে তাহলে আজকে গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটা চেয়ারম্যান সাহেব দেখতে আনে বেটা এত কথা কও লাগে নাকি ওটা চেয়ারম্যান সাহেব আছে না নাকি নাম্বার ঠিক আছে এ সুজন ওই যে ওরা আসছে গেলে ওদের ওই নাজমুল নাকি তো ভালো বুঝলাম না আরে চেয়ারম্যান সাহেব আপনি চেনেন নাই ওই যে নাজমুলটা ওই যে উত্তরপাড়ার নাজমুল ওই যে আমনের বিরুদ্ধে যা কইলে টইলে আর এক ফির আপনি কেন গিয়ে
ঢাকার দিকে ভাড়াই দিলেন হেডা গ্রামে আইতে আবার উতলেই আসছে কি আবার আইছে ওই নাজমুল যে চেয়ারম্যান সাহেব কই কি তা ওরা খেপ লেখা ও কো কি বেটা আরে তো এরপর চেয়ারম্যান সাহেব মিন্টু আছে না ওই হ্যাঁ। দক্ষিণ পাড়ার মিন্টু হ্যাঁ। হেডা চেয়ারম্যান সাহেব একসে জ্ঞানমূলক বাণী দেয় জ্ঞানমূলক বাণী তাহলে তো বেটা ও কি একটা ব্যবস্থা করা লাগে কি যে চেয়ারম্যান সাহেব ওই যে আবুল্লিয়ার কাশিম মেইলি না হ্যাঁ। অগুতি ব্যবস্থাটা করবেন চেয়ারম্যান সাহেব ওরাই পারবে আসলে তো বেটা আরে আর গ্রাম কোনে আবার ঢাকা ভাড়াইতে হইবে চেয়ারম্যান সাহেব বুঝছেন চেয়ারম্যান সাহেব তাইলে তো ওই না অব কিভাবে কি আনলে একটা বলতে পারে ওটা না বলতে পারে এইটা একটা চেয়ারম্যান সাহেব পলিটিক্সের একখান কথা আছে চেয়ারম্যান সাহেব যদি আবুল্লিয়ার আর কাশিম মেয়ের যদি একখান চেয়ারম্যান সাহেব পিন লাগাই দেন না চেয়ারম্যান সাহেব পলিটিক্স একখান ইতিহাস আছে যে হেলি ওরা একখান ঢাকা চলে দেখতে পারবেন আবার যাই হোক এটা ঠান্ডা মাথায় দেখা লাগবে বুঝছো এটা আমি একটু বুঝিয়ে তারপর এটা কৌশলে করতে আরে চেয়ারম্যান সাহেব খারাপ চেয়ারম্যান সাহেব পলিটিক্সের একখান তো ব্যাপার আছে চেয়ারম্যান সাহেব আপনি আমার কি হয়েছে আপনার স্যামের সান্তোষি ডেরে বলে জব্বার পাগলা শুরু হয়েছে হ্যাঁ তো গ্রামে সবাই জানে কেমন আছেন ভালো আছে শুনছি কি কি একদিন যাই স্যামের সান্তোষি ডেরে জব্বার পাগলা শুরু হয়েছে হ্যাঁ সবাই তো জানে এটা শুনছিলাম তোরা এনে কি কর ভাইয়া আপনি কোনো কি জব্বর পাগলা শুভেছে তোগুলা কইস কেডা গ্রামে সবাই তো জানে কি কিভাবে সবাই কি মনে করছো বস এলাকায় ধান যাইবে না একটু একটু ঘুরে দাঁড়ায় আমাকে কয় কথা আসলে কি অগো জ্বালা কি ধান যাবে না কি হয়েছে কি জব্বারি খুন করে লাগে পাগল খুন করে দেখছো এলাকায় থাকতে চাও একটা কাজ কর জয় মনসুরে আর নাজমুলের আর পলিটিক্সের মাধ্যমে একটা ধলাই দিয়ে দিই বিভিন্ন কাজে অনেক লোক আছে মনে করো যেটা অনেক কাজে লোক লাগান যায় তারপর কেউ গার্মেন্টসে ওমা ওকেরা হ্যাঁ মিন্টু না মিন্টু লাগদি নাজমুল হ্যাঁ দি হিরাও আছে উরে মাওলা 3 বুদ্ধিজীবী একখানে হইছে খবর দেখানি চেয়ারম্যানের যা জানাই তো কারণ রাজনীতিতে একখান পেশাল আছে যে চেয়ারম্যানের যদি না জানাই এরা নিশ্চয়ই এলাকাটার মাথায় লইবে বুদ্ধিটা ভাই পাইছি তো শালার পর শালা তোর লাগে চেয়ারম্যানের লাগে তোর পাশাপাশি আমার লাগে তোর ভালোবাসি দেখি আরে দূর মে রাখো তো ফর্মে দাতে দরবে দরবে উনা সিনোরা দেশুলিংটা জমি এলাকার দখল এর মানে বলছো তোমরা না এর মানে হচ্ছে জাপানের ভাষায় আমার কবরের জায়গা কিরাদানি দখল করছে সবাই তালে থামো আমি তো কবরে জামু জামু চেয়ারম্যান সামসার চেয়ারম্যানের কবরে লইয়ে জামুই জামু সবাই তালে ভাই আইসক্রিম খামুন না না একটা আইসক্রিম দেন আইসক্রিম খাম না চেয়ারম্যান আইসক্রিম হ্যাঁ না আরে না চেয়ারম্যান আইসক্রিম না চলো চলো তুমি যাও মাও পাগল খায় তোমার জায়গা কেউ নিতে পারবে না কি হইছে আরে ও সব ফাক নাই তুমি আমার পিছারও দি কোনো কাম দাম যায় না কোনো গম দাও যায় না চেয়ারম্যানের কোনো ফাক নাই ওকে আবার দিস সামা জমা ধরো একটা প্রেস্টিজ আছে তুমি জানো চেয়ারম্যানে আমার কি হয় ওকে আবার দিস গাও ধর সরো সরো তোমারে দিতে পারি একটা শর্ত আছে পরের কোন সিস্টেম গম পরে নিও যাও তাই গম পরে নিও আচ্ছা ঠিক আছে যদি দাও তাই ওটা দেখ মনে চেয়ারম্যান আমি কই চেয়ারম্যান আমি কইলে তাই রাজনীতি একখান পেশাল আছে চেয়ারম্যান আমি ব্যাপারটা ভাঙ্গাই কই চেয়ারম্যান নিশ্চয়ই শুনবে তোমারে গম দেবে চাল দেবে ডাল দেবে তোমার চাকরিটাও দিয়ে দেবে তুমি চেনো আমারে
চেয়ারম্যানের লগে তো আমার একটা আত্মার রিলেশন আছে। সত্যি কিছু পোষাই দে। আরে ওটা দিমুহানে আরে দিমুহানে রে বাবা, দিমুহানে সরো। ও মা, মিন্টুর লগে দিয়ে আমার পাগলটারও জ্ঞান দেওয়া দরছে। কি রে জব্বার রিয়া, আসো টাসো কেমন? খাওয়া দাওয়া নি কইরা আমার চাপ আমার আও তো পড়া আও জব্বার চলো জব্বার রিয়া বুঝতে কিছু জ্ঞান দে, আবার জব্বারের জ্ঞান দাও। আয় আসো জব্বার আসো আসো বলবেন ভাই চেয়ারম্যানের চামটা খাই দালালি করে রেখে আমার পাগল করে। আরে না তুমি তো ভালো ফুয়ারের বাচ্চা, তুমি তো ভালো কুত্তার বাচ্চা, রামঘোষের বাচ্চা। থামো থামো, তুমি তো খুব কথা বলো, তুমি দুষ্টমি করে নতুন তোমার জায়গা দখল করে দাও না, তোমার জায়গা দেবো তো। আর দুষ্টমি করে নাও, জায়গা দখল করবে না তুমি। হ্যাঁ মিন্টু ভাইয়া, মিন্টু ভাই, হ্যাঁ কি খবর? খবর ওই নাজমুল কালকে ঢাকা যাইবে। হ্যাঁ তো এবার গ্রামের পোলাপানে ঢাকা নিয়ে চাকরি দিতে আছে। আমার একটা চাকরি দেওয়া যাবে না? তুমি চাকরি করবা? লেখাপড়া কোন পর্যন্ত? ক্লাস 6-7 পর্যন্ত। আচ্ছা, আমি তো নাজমুলের বাসায় যাইতেছি, আমি আলাপ করব তোমার ব্যাপারে, ঠিক আছে? দেখবেন দেখবেন। আচ্ছা 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 ঠিক আছে। তো এরকম হবে, এর যার পজিশন বুঝে আর কেউ কম বেশি হবে, পজিশন অনুসারে হবে। তা আপনারা কি বলেন? আপনারা আমাকে ভুল বুঝছেন না, কারণ আমি চাচ্ছি যে এলাকার সবাই আর কি এস্টাবলিশ হোক। আমি এদের সবার সাথে কথা বলছি, এরা মোটামুটি রাজি হয়েছে। এখন তুমি আবার জিজ্ঞাসা করো, দেখো কি বলে। কি আলাদ ভাই, আপনি কি বলেন? ভাই যেটা বলে আমরা তার সাথে না আসলে দুলন ভাই তো বলছি, তবু আপনাদের আজানে সুমন ভাই কি বলেন আপনি? আমরা তো একমত। আজকে সালিশিটা চেয়ারম্যান সাহেব করলেন, এত সুন্দর সালিশি 2-10 বছর চেয়ারম্যান সাহেব দেখিনি। খুব সুন্দর হয়েছে চেয়ারম্যান সাহেব সালিশিটা। সালিশি আজকে ভালো হয়েছে না? জি চেয়ারম্যান সাহেব, যাওয়ার তো সালিশি বালিশি হইলি বুঝলেন। এখন নির্বাচন গেলে চেয়ারম্যান সাহেব 1 বছর হয় নাই, এর মধ্যে চেয়ারম্যান সাহেব এলাকায় যা শুনাম, এত 5 বছর থাকতেও কেউ করতে পারবে না এরকম শুনাম চেয়ারম্যান সাহেব, বুঝলেন ব্যাপারটা। এরকম সুনাম কেউ হইবে কিনা আমার সন্দেহ আছে। বছর হয়েছে, আবার নির্বাচন হয়েছে, এর মধ্যে চেয়ারম্যান সাহেব সুনামে ভরি গেছে গ্রামটা। 5 বছর হইলে তো চেয়ারম্যান সাহেব আপনার এমপি নির্বাচন হারাইবে, বুঝলেন। সালিশি ব্যবস্থা তো ভালোই হয়, এখন ওই গম টম গুলো তো ঠিক মতো দেওয়াটাও নাকি, এটা দিলে তো আরো এই কথা। চেয়ারম্যান সাহেব হ্যাঁ অবশ্যই দিমু না কি লেগে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ তাইলে দিলি একটু ভালো হইবে, আবার ওই খাইয়ে টাইয়ে ফেলাইও না তোমরা, ঠিক আছে? আছে এত আসি মোর হ্যালো, মনে হ্যাঁ, হ্যাঁ, গম আসতেছি, টম এত কিছুক্ষণের ভিতরেই আসতেছি। এক্সেল সালিশি পাই বের হয়েছি চেয়ারম্যান তো। সাহেবের গম হ্যাঁ, খালি আসতেছি, গরিবে মনে হয় এখন তো এই পাইয়ে অল্প দেয় নাই দিয়ে গমের রোগটা কেমন। আচ্ছা 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 দেখ চেয়ারম্যান সাহেব যে কি কয় গম তো সব আমার পেটে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি। এক্সেল খালি চেয়ারম্যানের শুনলাম ঠিক আছে। 1.5 বছর টেকবে না মনে হয়, আসতেছি, এখনই আসতেছি। 1.5 বছর টেকবে না চেয়ারম্যান সাহেব। তা ওই যে রিলিফের নামটা মাইছে চেয়ারম্যান সাহেব, ও কিন্তু দিয়ে দিছি, এটা খেয়ালে রাখেন। ওই এককালে চেয়ারম্যান সবুজের সাহেব নামটা দিছালা? আর চেয়ারম্যান সাহেব পেট থেকে বাড়তে বাড়তে যাইয়ে চেয়ারম্যান সাহেব নাম টাম লইয়া বুঝছেন 500 করে লইছি, যাই হোক নাম টাম লইয়া চেয়ারম্যান সাহেব একটা সুন্দর করে গুছাই গাছাই দিয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রিলিফ টিলিফ না দিলে চেয়ারম্যান সাহেব আপনার অসম্মানী হয় না। হ্যাঁ ঠিক কারণ আছে। আপনি দিতে কইছেন, এই দায়িত্বটা যদি আমি পালন না করি তাহলে হয় 1000 চাইলাম তাই 500 করে দিয়েছে, ঠিক আছে। ওগো তো লাগেও, ওগো তো পাওয়া যায় কিভাবে, একটু খুঁজে দেখো যে কি ব্যাপারটা। এই দিয়া বুঝলে কাশিম ভাই করছে তো আবার কথা আনলেন। কেমন আছো তোমরা? জি ভালো আছি। গেছিলাম আপনার বাড়ি, যাই দেই কেউ আপনি নাকি সালিশি আইছেন। হ্যাঁ আমি একটু ওই গ্রামে সালিশি ছিল তো। গ্রামে আইছেন তো ভালো এই কথা, সালিশি। আমরাও আইছি আপনার কাছে। গ্রামে আর থাকবো না চেয়ারম্যান সাহেব। কেন সমস্যা কি তোমার? সমস্যা কেমনে থাকবো, ওই এলাকায় যা শুরু হয়েছে মনে করেন হাতে থার মতো কোনো কায়দা নাই। একুলদের আড়াই ওকুলদের আড়াই পাগলের মিন্টু আছে, নাজমুল আছে, ওরা সারা দিন জ্ঞান দেবে, হ্যাঁ থার মতো কায়দা নেই। আপনার লাগিয়ে রক্ত দিলাম, জান দিলাম। চেয়ারম্যান সাহেব এরা তো অনেক খাটছে নাকি খাটে নাই?
এলাকা কিভাবে থাকবে? এটা তো অনেক আচ্ছা আমি এই ব্যাপারটা আজকে দিনের ভিতরেই দেখতেছি, ঠিক আছে? কারণ আমরা আমি দেখতে একটু দেয়, আপনারা আরো একবার কইয়ে গেছি, আপনি কিছু সমাধান দিতে পারেন না। সমাধান না দিলে হলে আমরা এলাকা থাকবো না, আমরা ঢাকা বুঝতে চলে পারছি, যাবো আমি আজকে। তো একটু বসলাম। ব্যস্ত ছিলাম, আমি তো কাজে বস ব্যস্ত আইতেছি ছিলাম, নিলাম। ঠিক আছে? তোমরা ই করো না, ঠান্ডা মাথায় এটা আমি আজকে দিনের ভিতরেই দেখতেছি। চেয়ারম্যান সেজন্য জন আছে। এইটাই আপনি দেখেন, ওই আবুলেরও কইছি, আর ভালো লাগে না এলাকা থাকতে হবে না, পোলাপানে নাচানাচি বসলাম আমি তো যাক, আজকে বিকেলেই আমি ফয়সালা দিব। কাশেম এটা চেয়ারম্যান দেখবে আনি বুঝছো তোমরা রাগারাগি করো না, ঠিক আছে? এটা আমি দেখতেছি। ঠিক আছে, আপনিও দেখেন, আপনি যতটুকু নামবেন আমরাও ততটুকু নামবো। চেয়ারম্যান সাহেব আর কি কমু, এলাকা জরুরি ওরা যা শুরু করছে, এলাকার ওই ওরা ঢাকা যাই শিখিয়ে দিচ্ছে, এলাকায় পোলাপান নিয়ে চাকরি বেদা দিতে আছে, টিকার দিতে টাকা ভালো পয়সা কাম দিতে এটা আছে। চাকরি বাদ দাও ভালো কাম চাকরি বেদা দিলে চেয়ারম্যান কাজকর্ম করবে কেডা? সব জব্বর কথা সুজন, কইছে এটা আসলে তো ব্যাপারটা দেখা লাগে, বুঝছো? এটা না দেখলে তো তা কি করা যায়? ওরা সুজন? যা শুরু করছে, মনে করেন আপনার পতনের দিন গুনতে আছে, এরকম শুরু করতে আছে। আচ্ছা আমার একখান বুদ্ধি আছে চেয়ারম্যান সাহেব করতে পারি তাহলে ওইটাই লইলো চেয়ারম্যান সাহেব। আচ্ছা, যেটা বলা হয়েছে ঠিক আছে, এইটাই করবো। আমরা লগে থাকলে আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। বস যা বল পাইছি। জি ভাই বস। বুদ্ধি তো দিন টাকার লঞ্চের একখান পিন মেরে দিয়েছি, কারণ চেয়ারম্যান তো থাকতে পারবে না, চেয়ারম্যানের বাড়িটারও না, লঞ্চের টিকিটটা আমি কাটতে দিই মানে। আচ্ছা লালেন চেয়ারম্যান। বস চেয়ারম্যান সাহেব কি কইলো মনে তো তোর বার তোর কম দেখেই তো আমি এইনে দাঁড়াইছি, আমি দাঁড়াইছি স্কিল লিখ কি কইলেন, হন কানে কানে হন। ওর বেড়া কষ্ট বুদ্ধিরে যা দেছে চেয়ারম্যান। বস দেন বডি রেখি বস দেন ও বেটা দড়ি। বেটা ধরা লাগি পড়ে গেছে, একটা কথা লট দি ওন যাই কেমন করবি? তা ল ও একটু আজকে দেই দেস রাইতে ল বস। হ্যাঁ দোলন, এই যে নাজমুলের ব্যাপারে কি বলতে চাইছিলা তোমরা? কারণ ঘটনা হয়েছে ওই নাজমুল আর মিন্টু এরা তো এলাকায় আইছে, আবার পরে আমার সাথে একদিন দেখা হয়েছে, বলছে যে ভাই আমি তো ঢাকায় চাকরি করি, তা আমি এলাকার কিছু লোকজনের চাকরি দিতে চাই, আমরা কি করেন? ঠিক আছে, এটা তো ভালো কথা, তুমি যদি চাকরি তারপরে দিতে আমাদের পারো। আমাদের এই ফ্রেন্ড ছিল মনির, এদেরকে আমরা ডাকছি, ডাকার পরে ওই নাজমুল মিন্টুর কাছে আমরা বলছি, তারপরে 7 দিনের সময় আছে, সেটাও পার হয়ে গেছে। ওরা টাকা টাকা নিয়েছে আমার কাছ থেকে, এখন কি টাকা করা যায়? দিতেছে 7 না, দিনের মধ্যে ঘুরাইতেছে। টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও দিল না। এখন আপনার কাছে আসছি, আপনি আমরা এটা অভিযোগ করলাম, ঠিক আছে, আপনি এটা এটা আপনি কি যা করতে করেন। পারেন এটা করবেন। আমরা তো অসহায়, টাকা পয়সা দিছি চাকরির জন্য, আমরা বেকার মানুষ, এই টাকা পয়সা ধার কর্জ অনেক করে এনে জমি দিছি, টমি বুঝলেন বিক্রি না? করে আমরা টাকা পয়সা দিছি, তারা নিয়ে কি করছে না করছে এটা একটু আপনি তোমরা যে দেখেন। টাকা পয়সা চেয়ারম্যান সাহেব জব্বর একখান কথা কইছে চেয়ারম্যান সাহেব, এটা দেহার বিষয় চেয়ারম্যান সাহেব, কারণ আপনি একজন ভালো চেয়ারম্যান। এটা আচ্ছা ঠিক আছে। এই নাজমুল, তুমি নাকি আমার এলাকার প্লাবান দিয়ে কিছু টাকা পয়সা এনেছো চাকরির কথা বইলা। চেয়ারম্যান সাহেব এটা আগেও শুনছি চেয়ারম্যান সাহেব। তা চাকরির ব্যাপারে কি করছো টরছো এগুলো তো? চেয়ারম্যান সাহেব আমি টাকা নিয়ে যখন ঢাকা যাইতেছিলাম তখন আমার কাছ থেকে টাকা ছিনতে হয়ে গেছে। ওমা, কি কয় চেয়ারম্যান সাহেব? শুনছেন কথাটা? আপনার চামচা মানে করছে আবুল আর কাশেম, যার কারণে আমি আসলে এত চাকরি দিতে পারি না, এবং আমাকে বলছে এই কথা, তুমি যদি এলাকায় আসো তাহলে তোমার খুন করে ফেলাম, আর এই কথা কারোর কাছে তুমি বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব কয় কি মারাত্মক কেস চেয়ারম্যান সাহেব। তোমার কাছ থেকে যে টাকাটা নিছে এটার কোনো প্রমাণ আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি তো তখন আমার নিজের জান নিয়ে কোনো রকম পালাই গেছি আর কি। তারপর তো আমি গ্রামে আসি নাই, এই ভয়ে যে বলছে যে তুই যদি গ্রামে আসো তাহলে তোরা খুন করে ফেলাম, এরকম ভয় দেখাইছে। আমার মোবাইল এবং আমার ঘড়ি, টাকা, ব্যাগ সবকিছু রেখে দেয়। মোবাইল কি ক্যামেরা সেট আনলেছে চেয়ারম্যান সাহেব? কি খবর আবুল কাশেম? তোমরা নাকি চেয়ারম্যান সাহেব কি জানেন না, তো সবার ষড়যন্ত্র, এলাকার টাকা পয়সা নিয়ে চাকরি বেদা আমরা 2 দিন যাবত তো বাড়ি ছিলাম। আর বাড়ি আনলি বাড়ি চেয়ারম্যান সাহেব বাড়ি আনলে না। সবার ষড়যন্ত্র। কারণটা কি? তোমাদের ব্যাপারে বলবে কেন? অন্য লোকজনদের ব্যাপারেও তো বলতে পারতো। এইটাই ভালো করে জিঙ্গেই দেন, এরকম তো সাক্ষী প্রমাণ নাই, আমরা যে এই কাজ করছি আর এই কাজ কি আমরা করতে পারি চেয়ারম্যান সাহেব? আমরা তুমি যে কথাটা বলছো যে তোমার কাছ থেকে টাকা পয়সা নাকি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, তাহলে এটা তো কোনো প্রমাণ নাই। এটা তো মানুষদের কাছে বললে এটা তো বিশ্বাস করবে না। এখন এই ব্যাপারে ওদেরকেও তো টাকা পয়সা দেওয়া লাগে, কারণ যেহেতু তুমি টাকা পয়সা করো নাই, চাকরি দিতে পারো নাই, তাহলে এটা দিতে হবে না। এটা কিভাবে কি করতে চাও তুমি? চেয়ারম্যান সাহেব রাজনীতি একখান কথা আছে চেয়ারম্যান সাহেব, ওই যে পিস্কুলে একখান চেয়ারম্যান সাহেব ঘাট আছে না, ওই অভ্যাসে টানে, খালি একটা অভ্যাসে টানে। চেয়ারম্যান বুঝলেন সাহেব না এই আসলে ব্যাপারটা? আপনি একটু ব্যাপারটা একটু মানে আপনি খতিয়ে দেখেন, তাহলে আপনি জানতে পারবেন। আমি আপনাকে তো কিভাবে বিশ্বাস করবো? আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা বললামই। তোমার দ্বারা যে চিন্তাই হইছে তো গাড়ি থেকে বা যাওয়ার পথে হইছে, তোমার দ্বারা এমন তো কোনো প্রমাণ নাই। ওরা তো এলাকার পোলা আমার,
ওদের টাকাটা তো প্রয়োজন আছে, টাকা তো লাগবে, কিন্তু এখন টাকাটা কি কে দেওয়া যায় চেয়ারম্যান? কিন্তু টাকা তো অরিজিনাল ভাবে ও নিয়েছে, আমার দ্বারা 7 দিন সময় চাইছে, সময় দিয়েছে, কিন্তু 7 দিনের ভিতরে কোনো ফয়সালা দিতে পারি নাই। খালি ঘুরোঘুরি করে, আয় না, ফোন দেয়, রিসিভ করে না, এইসব কাহিনী করতে। কিন্তু এই দোলন এবং হীরা ওদের তো গ্রামের মানুষ, আবার গ্রামের ছেলে আমার দ্বারা সালিশি যাইছিলে, তারপর আমার থেকে আপনার কাছে গেছে, কিন্তু ওদের টাকাটা কি কে দেয় উড়েই দেওয়া যায়। আমি বলছি তোমরা আসো, চেয়ারম্যানদের আসো, আজকে আমরা বসি, তারপর এখানে কি সমাধা হয় তারপর দেখি এখন তুমি কিভাবে টাকাটা তাদের দিতে পারো। এটা চেয়ারম্যান সাহেব একটা সুন্দরভাবে ফয়সালা দেবে, যাতে টাকাটা তুমি নিয়ে খাইছো, গাড়ি চোরে নোক আর গুন্ডাই নোক আমাকে জানার বিষয় না। এর ব্যাপারে তো আপনারা সবাই শুনছেন যে কি সমস্যা ছিল। এই ব্যাপারে আমরা কি করতে পারি, আপনারা কি বলেন? তাইলে তো ওর বাপের লাগি কথা বলতে হইবে, ওর বাপেরও তো আমরা একটা সুষ্ঠু সমাধান চাই চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এটা একটা সুষ্ঠু। এখন ওই আপনার ছেলে তো নাজমুল নাকি? জি। ও তো আসলে জানতাম খুব ভালো একটা ছেলে, এলাকার পোলাপান দিয়া চাকরি টাকরি দেবে নাকি, কিছু টাকা পয়সা নিছে। এখন এই ওদের টাকাও তো নাকি পাইতে আছে না, চাকরিও পায় নাই। এখন তাইলে ওদের টাকাটা তো ফেরত দিতে হয় নাকি, কি বলেন আপনি? এটা আপনি চেয়ারম্যান, আপনি শুনলেন, আপনি ভাববে যেটা ভালো মনে করেন ওইটাই করেন। একবার যদি আর ক্ষমা করা যায়, আপনি চেয়ারম্যান, আপনাদের তো আমার ছেলে ভুলই করেছে বা। নাজমুল, তুমি তো আরো একবার এরকম একটা সমস্যা করছিলা, বুঝছো? এখন তোমাকে তো বলছিলাম সতর্ক করা দেওয়া হয়েছিল, তারপরেও তুমি সতর্ক হও নাই। এখন তোমার বিবেক দিয়ে তুমি বলো যে তোমার কি করা যায়। আমি তো চাচ্ছিলাম যে গ্রামে বেকার ছেলেদেরকে একটা ভালো চাকরি দিয়ে গ্রামে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো, কিন্তু আমার ভাগ্য খারাপ বিধে আমি পাচ্ছি না। তখন আপনি যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন। এখন তো এলাকার লোকজনরা তোমার প্রতি নাখোশ, মানে খুবই অসন্তুষ্ট, ঠিক আছে? বিচার হইতে হবে, আর বিচার চাই আমরা। এরা তো সবাই এরকম ঘটনা আরো একবার করছে। এখন তোমার ওই টাকাটা ফেরত দিতে হবে, আর তোমার তো হিসাবে এলাকা থেকে বাইর করে দেওয়া লাগে, ঠিক আছে? এখন এলাকা থেকে বাইর করে দেব, তা ঠিক আছে, কিন্তু তার ভিতরে তোমার কিছু পানিশমেন্টও হবে। এইটা করা হয়েছে যে 100 দৌড়া দেওয়া হইবে ডেও গাছের সাথে। চেয়ারম্যান সাহেব দড়ি লইয়াম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা সঠিক সিদ্ধান্ত। জি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের নাম লোক এই ধরনের কাজ যার গ্রামে না হয়। চেয়ারম্যান সাহেব আমার আইতে অনেক দেরি। চেয়ারম্যান সাহেব আপনাকে এই সালিশ একটু থামান, আমার একটু কথা আছে, বোঝেন? তোমার আবার কি কথা আছে? হ্যাঁ ঠিক আছে, তো তুমি একপাশে বসো, তারপর শুনি কি বলো। চেয়ারম্যান সাহেব, আমি যখন রাস্তায় আসতেছিলাম তখন দেখি কি ঘটনাটা দেখা লাগে। ঘটনাটা কি হইতেছে নাজমুল বের ধরি। ওই যাও মোবাইল সব দিয়ে গেছে, টাকা পয়সা সব দিয়ে গেছে, সব তো বেটা মোর কোটিপতি বস, গরিবে দেই বস হাতে লাগেনি। আমরা তো ভালোই করলাম, তাই ল চেয়ারম্যানের লাগে জানাই গেছে। হ্যাঁ বস লাগিয়ে গেছে, তাই ল। আচ্ছা বস ল। চেয়ারম্যান সাহেব, সবচেয়ে ঘটনা শুনলি, ছেলেটা তো নির্দোষ, দুর্দোষ তো করতে পারা, সবই তো ঘটনাস্থলে জান। আবুল আর কাসিম, ঘটনাটা কি? তোমাকে ব্যাপারে যে এখন আবার এই যে কথাবার্তা উঠতে আছে, তোরা চেয়ারম্যান নামে এত বড় কথা আর বেটা তো ওকে পাগলা তাই তো ব্যাপার, এটাও খারাপ। পাগলা বিচার আমারটা হইবে। এই আবুল্লার কাছে আমার বলবে না। চেয়ারম্যান সাহেব এটা তো আগে ঠান্ডা, এটা দেখতে আছি আমি। এটা সব কিছু দেখতে আছে। বসো। চেয়ারম্যান বিচার আমারটা করতে হইবে। হ্যাঁ ঠিক আছে, করতে হইবে। তুমি
বসো করতে হয় নাই করতে হয় নাই বসো বসো তুমি এখানে বসো আবুলের কাছে কি ঘটনা তোমার ব্যাপারে কি কি শুনলাম চেয়ারম্যান সাহেব তোমরা যে কাম করছো এটা কি ঠিক কাম করছো একটা ব্যাপার খারাপ চেয়ারম্যান বুদ্ধি দিয়েছে না চুরি আর চেয়ারম্যান কিসের বুদ্ধি দিচ্ছে আমরা সেভাবেই করছি কাজ। এটা কি তোমরা ঠিক কাজ করছো তুমি কি করছে এসব কেমন কথা সেইভাবে করলে হবে নাকি সেইভাবে এক জায়গায় এ কি কো তোমাকে এ ব্যাপারে তো আমি কোনো কথা বলি না এগুলো কি? চেয়ারম্যান সাহেব তো কিছু কয় নাই বেটা আমরা তো আর এই ধরনের কাজ করি না যেভাবে চলতে কইছি আমরা তো সেইভাবে চেয়ারম্যান এই লোকজনে যে এইমাত্র বললো যে গম টম- চেয়ারম্যান সাহেব অগো কথা আপনি কান দেন চেয়ারম্যান সাহেব ওই 1000 করে চাইলাম 500 করে দিয়েছে চেয়ারম্যানের দলে না নাকি চেয়ারম্যান খাইছে? সাহেব এরকম কিছু কই নাই মানে ওরা সব মিথ্যা কয় চেয়ারম্যান সাহেব মিথ্যে ওরা বানো আটকায় খাইছে চেয়ারম্যানের দলের লোকে দলের লোকে মানে 1000 চাইলাম চেয়ারম্যান 500 এটা দিয়ে আমরা সব জানি ওদের টাকা পয়সা এবং সব অন্যায় তো ন্যায় অন্যায় তো ওরা দুইজন করছে এখন ওদের টাকা পয়সা আমি দিয়ে দেবো আর ওদের পুলিশে ধরাইয়ে দিতে হইবে না পুলিশে দেওয়ার দরকার নাই চেয়ারম্যান সাহেব ওদের হয়তো 200 ওরা তো 100 দেওয়া হয়েছে 200 400 আর গো হয়তো একটা পানিশমেন্ট দেওয়া হোক দৌড়া দেওয়া হোক যাক 200 এইটাই করে দিয়েছে, 600 দৌড়া দিয়ে দাও আর এই ওদের টাকা পয়সা টাকা এটা চেয়ারম্যান সাহেব দিয়ে এটা দেবেন আমি দিয়ে দেবো না কারণ ওরা প্রত্যেকেই সমস্যার ভিতরে আরে আছে। ভবিষ্যতে গম টমাইলে ঠিক মতো আরে সুজন কই এ সুজন দিয়ে চেয়ারম্যান সাহেব ভবিষ্যতে যে এরকম কমপ্লেইন যে না শুনি ঠিক আছে, একটু হইবে না চেয়ারম্যান সাহেব কমাই তোমারে যে আবার দুর্রামরা দেওয়া লাগে না না বুঝছো চেয়ারম্যান সাহেব ওই যে 500 আর 1000 করে যে কোনো গরিবের না এই ব্যাপারে আমারই ভুল হয়েছে কারণ আমি সরজমিনে যাই নাই এখন থেকে আমি সরজমিনে যাইয়া তারপরে এই মাটি এই লাগে কত যুদ্ধ করছি আরে আমি তো ভালো মানুষই আমার মতো কত সকলের রাস্তায় রাস্তায় ঘোরে আমি তো আমার 3.5 জায়গা পাইছি আর কি চাই জীবনে এই তরুলতা গাছপালা বাকি সবই তো আমার ওই চেয়ারম্যানের সামসারা কত কালার চালাইবে আমি আর শান্তিতে মরতার লিগে হয় আল্লাহ